Kamu kan nanya begini kok, izin pesan sebentar kita. Maya nanya dah. Ini pesanan nak baca Maya nanya. Nunggu tiba ya dah orang aja. Nunggu tiba kena belai. Orang tu nak nunggu tiba ya dah. Pernah lagi tong lagi sin parawa nari. Izin pesan saya, izin pesan kita kau sini sin parawa. Izin pesan pesan kita kau sini wajah nak kau. Baru kau mau pelajak. Parang baru jatuh nak. Sekarang kita baru sekarang kita langsung. Masa izin pesan kau sini pesan kita ram pura parawa mau. Nak bisa nggak serai? Saya serai kah apa proses lagi berwajib nih izin pesan apa serai? Serai. Kau jaga serai? Kau jaga serai kita ke perahu ni? Kau mesti kita. রামপদপাড়া আছে এসি ভিলেজ, যা আমাদের সোনামুড়া থানার অন্তর্গত। অ্যাকচুয়ালি দুপুরবেলা আমাদের কাছে একটা খবর আসে যে একটা বাচ্চা উনি মারা গেছেন এবং এটা নিয়ে ওইখানে খুব চলছে, খুব হইচই চলছে। তারপর আমরা যথারীতি ইমিডিয়েট আমরা স্পটে যাই এবং গিয়ে দেখলাম যে হ্যাঁ, রামপদপাড়া এসি ভিলেজে যিনি অমিত দেববর্মা ওনার বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম যে একটা মৃত বাচ্চা বিছানার উপরেই। আচ্ছা, বয়স কত হবে? বয়স ওনাদেরকে জিজ্ঞেস করে বললো যে 5 মাস আর কি, 7 মাস। তো তারপর আমরা এখানে লোকালকেও জিজ্ঞেস করলাম বাড়ির লোকজন, তো নিয়ে গিয়ে দিচ্ছে যে ওনার স্ত্রী ওনার বাচ্চাকে মেরেছে এবং বাড়ি চাপা দিয়ে মেরেছে। স্ত্রীর নামটা? স্ত্রীর নাম হলো শ্রীমতী সুচিত্রা দেববর্মা। ওনার বয়স 25-30-এর আশেপাশে আর কি। তো যথারীতি আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে এটা ষোড়তাল রিপোর্ট বানানো হয়েছে এবং যে ডেড বডি আছে ওটাকে আমরা সোনামুড়া যে হসপিটাল মোড় আছে এখানে শিফট করা হয়েছে। তো আজকে মানে সময়ের সাগরতার জন্য আমরা আগামীকাল পোস্টমর্টম করবো, আর ওনাকেও ডিটেইন করা হয়েছে। আর এই পারপাসে একটা আমাদের সোনামুড়া থানাতে একটা মামলা নিয়েছি। কি মামলা করেছে? মামলা করেছেন যিনি মারা গেছেন ওনার দাদু সম্পর্কে। নাম কি ছিল? ওনার নাম হলো শ্রী ননী দেববর্মা। তো আমরা দেখছি মানে এটার পেছনে আরো কি। বাচ্চার নাম কি ছিল? বাচ্চাটার নাম হলো আমাদের রিমি দেববর্মা। কি রিজন কি থাকতে পারে আপনার? রিজন তো আমরা আপাতত একটা কেস নিয়েছি, তো আমরা প্রকৃত মানে সত্য বের করার চেষ্টা করছি এবং করবো। তো প্রিলিমিনারি যা বোঝা যাচ্ছে এটা সম্ভবত কোনো অবৈধ কোনো যে যার এগেনস্ট এলিগেশন উনি সম্ভবত কারোর সঙ্গে হয়তো কোনো অবৈধ ইলিসিট রিলেশন ছিল, এটার পরিপ্রেক্ষিতে আমরা যা প্রিলিমিনারি এখন যা পাচ্ছি আর কি। তো যাই হোক, আমরা মামলা নিয়েছি এবং তদন্ত করছি, দেখি এটার পিছনে কী আসছে এবং অবশ্যই আপনাদের জানানো। এর মধ্যে কাউকে কি ডিটেইন করা হয়েছে? যে মহিলা আছে যার এগেনস্ট এলিগেশন আমরা ডিটেইন করেছি এবং ইন্টারোগেশন চলছে এখন, দেখা যায়। ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকতে পারে? জড়িত দেখি, যেহেতু এটার মধ্যে একটা ইলিগেশন আসছে যে মহিলার সঙ্গে ইলিগেশন ছিল কেউ বা কারা, তো আমরা দেখছি এটা যদি অবশ্যই এটার সঙ্গে কোনো যুক্ত থাকে আমরা অবশ্যই তাকেও আইনের আওতায় আনবো। স্বামী ওই সময় কোথায় ছিল, কোন খবর পেলেন? এটা যতটুকু জানলাম মানে আজকে সকাল ভোর 5টার সময় উনি যে দৈনন্দিন যে রাবার বাগানে যান কাজ করার জন্য, তো আজকেও গিয়েছে ঠিক। তো ওই যাওয়ার পরেই সম্ভবত এই ঘটনা ঘটছে, এখন পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এই ধরনের ঘটনা সমাজের জন্য একটা ন্যাক্কারজনক ঘটনা, সেই বিষয়টা কি বলবো? এটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সকলের তরফ থেকে রাখা হচ্ছে। এটা সমাজের জন্য একটা বড় ধরনের একটা কলঙ্ক। এই বিষয়টা নিয়ে কী বলবো? দেখুন, এটা প্রথম কথা হলো এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা, আর এরকম ধরনের যে কোনো ঘটনাই ন্যাক্কারজনক। তো জিনিসটা আসলে মানে খুব বেদনাদায়ক এবং দুঃখজনক। তবে আমরা যে পুলিশ প্রশাসন হিসেবে আমরা মানে এটা আমার দৃঢ় বিশ্বাস যে এটার একটা সঠিক আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং আইনি পদ্ধতি মেনে যা যা মানে আমাদের করা দরকার আমরা তা অবশ্যই করব।
ওই তো মার্ডার করছে আর কি, কে মারছে? কে? মায়ের মায়ে। মেয়ের মা। কি কারণে মারছে বলে আপনার? এটা কারণটা এটা আমি এত ইয়ে করতে না। স্বামীর নাম কি ছিল? স্বামীর নাম হইল অমিত কুমার দেববর্মা। আর যে মারছে হ্যার নাম কি? সুচিত্রা দেববর্মা। কার সাথে অবৈধ সম্পর্ক? নীলমণির সাথে। মানে ওনার কি হয়? মহিলার কি হয়? তার বোমা হয় আর কি। মানে শ্বশুর? হ্যাঁ হ্যাঁ। আমার নাতিনি বয়স কত? বয়স 5 মাস হইব। মারা গেছে কোন সময়? মারা গেছে 5টার সময় বলে মারছি। আমার বউ কয়, পুতির বউ। কে মারছে? বর পুতির বউ। বর পুতের বউ মারা লেছে? পুতের বউ মারছে না পুতে মারছে? না পুতি না, ওই পুতির বউ মারছে। কি কারণে মারছে? কথা হইলে এটা লজ্জা ব্যাপার। হ্যাঁ। আমার কাকা তো ভাই লোকের লাইন বলে থাকে, হুম। এদের এই টেনশন লইয়া তার বিষ রাখতো না, এই শুনলাম আর কি, এমনি ভাবে মারছি। ও মানে অন্য পরকীয়া সম্পর্ক মনে করে মারছে না? ওই মানুষে বলে কয় এটা তোমার না, তোমার বিষ না, অন্য তার তো কাকার বিষ এরকম কয়। তো কনে কে মাইরে লাইছে। কনে কি ছেলের বই মারছে? হ্যাঁ। কি নাম ছেলের বইয়ের? সুচিত্রা বালা। আর আপনার ছেলের নাম? আমার ছেলের নাম অমিত কুমার। কোন জায়গা বাড়ি? রামপুদের বাড়ি। থানা কোন জায়গা? কোন থানা? সোনামুড়া থানা? থানা আমরা। তা আপনি কোন সময় আনছেন এখানে? এখানে আনছে আমরা একটা এরকম বাঁচবো বাঁচবো। মানে পোস্টমর্টম করাইছেন এখন? না। কি কয় ডাক্তার নাই? ডাক্তার বলে নাই, কালকে বলে করাইব। এখন মর্গে রাইখা দিছে? যে মায়েটা মারা গেছে মেয়েটার নাম কি? রিলমি বলে, রিলমি নাম রাখছে তারা। রিমি বলে। রিমি? তখন হেরা কো মা বাপ কো মেয়ের যেটা মারা গেছে? আমরা ছেলের বউ কো, ছেলে কই? মারা গেছে তার মা থানার নিয়ে দিছে। আমরা নিয়ে দিছে? আর বাবা? তার বাবা তো বাইক। ওই মায়ের মা ওই শিশু কন্যায় মারছে আর কি। কেমনে মারছে? যে ওই বালি চাপা দিয়ে মারছে। কিলে মারছে? কিলে মারছে রে এটা কইতাম এন তারাটাও হয়ে লেছে অলরেডি। ওই তারা অবৈধ সম্পর্ক জড়িত আছে এই অবস্থাতে। কালো অবৈধ সম্পর্ক তার ইয়া কাকার সাথে বলে। কাকার সাথে? কাকার নাম কি? নীলমণি দেববর্মা। কত বছর ধরে অবৈধ সম্পর্ক? এক দেড় বছর হইব। 1-1.5 বছর। বাচ্চার বয়স কত হইব? বাচ্চার বয়স 5 মাস। 5 মাস। নাম কি? রিমি দেববর্মা। রিমি দেববর্মা। সিনা যাও নিজের কথা নিজের কথা কি কলম চিনিছে? কলম চিনি বছর নিজের বছর চিনিছে ক নিজের বছর বাইকে বছর কাবো কোন নাই নেবে বনা কামকে নাই নেবে ক নিজের বছর বছর কি করব? মায়া নাঙ্গেরা ini bosana no baca maya nangga nu komti baya da moran haja nu moti pak kana lai moran sunga nu moti baya da নাংলাই তংলাই যা সিন পারবা না রে নিজের বছর আছে নিজের বছর কি কলম চিনি সিন পারবা নিজের বছর বছর কি কলম চিনি ওয়াইছে না ক বড় কম ফেলে যা আর আমরা যত না না সেগাই সেগাই কি বাবা সেগাই কি তাসো ওরা নিজের বছর কলম চিনি বছর কি রাম ভরা পারবা মা নক বিশ বছর শেষ শেষ রাইকা হামা পড়া শেষ লক্ষ্মী বাবা শোনা নিজের বছর বছর Kau serai, aku serai kita ke perahu ni. Kalau sini
রামপদপাড়া আছে, এটা এডিসি ভিলেজ, যা আমাদের সোনামুড়া থানার অন্তর্গত। অ্যাকচুয়ালি দুপুরবেলা আমাদের কাছে একটা খবর আসে যে একটা বাচ্চা উনি মারা গেছে এবং এটা নিয়ে ওইখানে খুব চলছে, খুব হইচই চলছে। তারপর আমরা যথারীতি ইমিডিয়েট আমরা স্পটে যাই এবং গিয়ে দেখলাম যে হ্যাঁ, রামপদপাড়া এডিসি ভিলেজে যিনি অমিত দেববর্মা, ওনার বাড়িতে গেলাম এবং গিয়ে দেখলাম যে একটা মৃত বাচ্চা বিছানার উপরেই। আচ্ছা, বয়স কত হবে? বয়স ওনাদেরকে জিজ্ঞেস করলে বললো যে 5 মাস আর কি, জাস্ট 5 মাস। তো তারপর আমরা এখানে লোকালকেও জিজ্ঞেস করলাম আমার বাড়ির জন্য, তো উনি এলিগেশন দিচ্ছে যে ওনার স্ত্রী ওনার বাচ্চাকে মেরেছে এবং বালিশ চাপা দিয়ে রেখে দিয়েছে। স্ত্রীর নামটা? স্ত্রীর নাম হলো শ্রীমতী সুচিত্রা দেববর্মা। ওনার বয়স 25-30-এর আশেপাশে আর কি। তো যথারীতি আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে এটা ষোড়তাল রিপোর্ট বানানো হয়েছে এবং যে ডেড বডি আছে ওটাকে আমরা সোনামুড়া যে হসপিটাল মোড় আছে এখানে শিফট করা হয়েছে। তো আজকে মানে সময়ের সাধারণতার জন্য আমরা আগামীকাল পোস্টমর্টম করবো, আর ওনাকেও ডিটেইন করা হয়েছে। আর এই পারপাসে একটা আমাদের সোনামুড়া থানাতে একটা মামলা নিয়েছি। কি মামলা করেছে? মামলা করেছেন যিনি মারা গেছেন ওনার দাদু সম্পর্কে। নাম কি ছিল? ওনার নাম হলো শ্রী ননী দেববর্মা। তো আমরা দেখছি মানে এটার পেছনে আরও কি। বাচ্চার নাম কি ছিল? বাচ্চাটার নাম হলো আমাদের রিমি দেববর্মা। কি রিজন কি থাকতে পারে আপনার? রিজন তো আমরা আপাতত একটা কেস নিয়েছি, তো আমরা প্রকৃত মানে সত্য বের করার চেষ্টা করছি এবং করব। তো প্রিলিমিনারি যা বোঝা যাচ্ছে এটা সম্ভবত কোনো অবৈধ কোনো যে যার এগেনস্ট এলিগেশন উনি সম্ভবত কারোর সঙ্গে হয়তো কোনো অবৈধ ইলিসিট রিলেশন ছিল, এটার পরিপ্রেক্ষিতে আমরা যা প্রিলিমিনারি এখন যা পাচ্ছি আর কি। তো যাই হোক, আমরা মামলা নিয়েছি এবং তদন্ত করছি, দেখি এটা পেছনে কী আসছে এবং অবশ্যই আপনাদের জানানো। এর মধ্যে কাউকে কি ডিটেইন করা হয়েছে? যে মহিলা আছে যার এগেনস্ট এলিগেশন আমরা ডিটেইন করেছি এবং ইন্টারোগেশন চলছে এখন, দেখা যাক। এই ঘটনার সাথে কি আরও কেউ জড়িত থাকতে পারে? জড়িত দেখি, যেহেতু এটার মধ্যে একটা ইলিগেশন আসছে যে ওই মহিলার সঙ্গে ইলিগেশন ছিল কেউ বা কারা, তো আমরা দেখছি এটা যদি অবশ্যই এটার সঙ্গে কোনো যুক্ত থাকে আমরা অবশ্যই তাকেও আইনের আওতায় আনবো। স্বামী ওই সময় কোথায় ছিল, কোন খবর পেলেন? এটা যতটুকু জানলাম মানে আজকে সকাল ভোর 5টার সময় উনি যে দৈনন্দিন যে রাবার বাগানে যান কাজ করার জন্য, তো আজকেও গিয়েছে ঠিক। তো ওই যাওয়ার পরেই সম্ভবত এই ঘটনা ঘটছে, এখন পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এই ধরনের ঘটনা সমাজের জন্য একটা ন্যাক্কারজনক, সেই বিষয়টা কি বলবো, এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সকলের তরফ থেকে রাখা হচ্ছে। এটা সমাজের জন্য একটা বড় ধরনের একটা কলঙ্ক। এই বিষয়টা নিয়ে কি বলবো? দেখুন, এটা প্রথম কথা হলো এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা, আর এরকম ধরনের যে কোনো ঘটনাই ন্যাক্কারজনক। তো জিনিসটা আসলে মানে খুব বেদনাদায়ক এবং দুঃখজনক। তবে আমরা এজ এ পুলিশ প্রশাসন হিসেবে আমরা মানে এটা আমার দৃঢ় বিশ্বাস যে এটার একটা সঠিক আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং আইনি পদ্ধতি মেনে যা যা মানে আমাদের করা দরকার আমরা তা অবশ্যই করব। ওই তো মার্ডার করছে আর কি। কে মারছে? কে? মেয়ের মা। কি কারণে মারতে হলো আপনার? রে কারণটা রে আমি এত করতে না। স্বামীর নাম কি ছিল? স্বামীর নাম হইল অমিত কুমার দেববর্মা। আর যে মারছে হ্যার নাম কি? সুচিত্রা দেববর্মা। কার সাথে অবৈধ সম্পর্ক? নীলমণির সাথে। মানে ওনার কি হয়? মহিলার কি হয়? তার বোমা হয় আর কি, শ্বশুর। হ্যাঁ হ্যাঁ। তো ওইখানে আর আমার নাতিনি বয়স কত? বয়স 5 মাস। মারা গেছে কোন সময়? মারা গেছে 5টার সময় বলে মারছি। আমার বউ কয়, পুতির বউ। কে মারছে? বর পুতির বউ। বর পুতের বউ মারা লাইছে? পুতের বউ মারছে না পুতে মারছে? না পুতি না, ওই পুতির বউ মারছে। কি কারণে মারছে? কথা হইলে এটা লজ্জা ব্যাপার। হ্যাঁ, আমার কাকা তো ভাই লোকের লাইন বলে থাকে, এদের এই টেনশন লইয়া তার বিষ রাখতো না, এই শুনলাম আর কি, এমনি ভাবে মারছি। ও মানে অন্য পরকীয়া সম্পর্ক মনে করে মারছে না? ওই মানুষে কয় এটা তোমার না, তোমার বিষ না, অন্য তার তোর কাকার বিষ কয়। তো অনেকে ছেলের বই মারছে? কি নাম ছেলের বইয়ের? সুচিত্রা বেলা। আপনার ছেলের নাম?
আমার ছেলের নাম অমিত কুমার, কোন জায়গা বাড়ি? রামপুরের বাড়ি। থানা কোন জায়গা? কোন থানা? সোনামুড়া থানা। থানা আমরা তা আপনি কোন সময় আনছেন এখানে? এখানে আনছে আমরা 1:30 এরকম বাঁচবো। মানে পোস্টমর্টম করাইছেন এখন? না, কি কয় ডাক্তার নাই? ডাক্তার বলে নাই, কালকে বলে করাইব। এখন মর্গে রাইখা দিছে। এই যে মায়াটা মারা গেছে, মেয়েটার নাম কি? রিলমি বলে, রিলমি নাম রাখছে তারা, রিমি বলে। রিমি। তখন হেরা কো মা বাপ কো মেয়ের যেটা মারা গেছে? আমরা ছেলের বউ কো, ছেলে কই? এ মারা গেছে তার মা, থানার নিয়ে দিছে আমরা নিয়ে দিছে। আর বাবা? তার বাবা তো বাইক। ওই মায়ের মা ওই শিশু কন্যায় মারছে আর কি। কেমনে মারছে? ওই বালি চাপা দিয়ে মারছে। কিলে মারছে? কিলে মারছে এটা কইতাম তারাটাও হয়ে লেছে অলরেডি। ওই তারা অবৈধ সম্পর্ক জড়িত আছে এই অবস্থাতে। কালো অবৈধ সম্পর্ক তার কাকার সাথে বলে। কাকার সাথে? কাকার নাম কি? লীলমণি দেবরমা। কত বছর ধরে অবৈধ সম্পর্ক? 1-1.5 বছর হইব। 1-1.5 বছর। বাচ্চার বয়স কত হইব? বাচ্চার বয়স 5 মাস। 5 মাস। নাম কি? রিমি দেবরমা। রিমি দেবরমা। नांलाय थंलाय जा सिन पारवा नारे निजिन बसाना से निजि बता सिन सिन पारवा निजिन बसाना बता की को कong सिन वासे न को बर को फैले जा पारा मर ना सिगाय सिगाय की बाबा सिगाय की बे ता मता निजिन बसाना से कong सिन बता की का नाम भरो पारवा म नक बिसंग सराय ses serai kahama para ses laki bawa shona ni jin pasana batarai serai ko jaga serai ko jak serai kita ka pura ole babu ki ko রামপদ করা আছে, এটা এডিসি ভিলেজ, যা আমাদের সোনামুড়া থানার অন্তর্গত। কিন্তু দুপুরবেলা আমাদের কাছে একটা খবর আসে যে একটা বাচ্চা উনি মারা গেছে এবং এটা নিয়ে ওইখানে খুব চলছে, খুব হইচই চলছে। তারপর আমাদের ইমিডিয়েট আমরা স্পটে যাই এবং গিয়ে দেখলাম যে হ্যাঁ, রামপদ করা এডিসি ভিলেজে যে অমিত দেববর্মা ওনার বাড়িতে গেলাম এবং গিয়ে দেখলাম যে একটা মৃত বাচ্চা বিছানার উপরেই। আচ্ছা, বয়স ওনাদেরকে জিজ্ঞেস করলে বললো যে 5 মাস আর কি, 5 মাস। তো তারপর আমরা এখানে লোকালকেও জিজ্ঞেস করলাম বালিশ জন্য, তো উনি এলিগেশন দিচ্ছে যে ওনার স্ত্রী ওনার বাচ্চাকে মেরেছে এবং বালিশ চাপা দিয়ে করেছে। স্ত্রীর নামটা? স্ত্রীর নাম হলো শ্রীমতী সুচিত্রা দেববর্মা। ওনার বয়স 25-30-এর আশেপাশে আর কি। তো যথারীতি আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে এটা 16টা রিপোর্ট বানানো হয়েছে এবং যে ডেড বডি আছে ওটাই সোনামুড়া যে হসপিটাল আছে এখানে শিফট করা হয়েছে। তো আজকে মানে সময়ের সাধারণতার জন্য আগামীকাল পোস্টমর্টম করবো, আর ওনাকেও ডিটেইন করা হয়েছে। আর এই পারপাসে একটা আমাদের সোনামুড়া থানাতে একটা মামলা নিয়েছি। মামলা করেছে? মামলা করেছেন যিনি মারা গেছেন ওনার দাদু সম্পর্কে।
নাম কি ছিল? ওনার নাম হলো শ্রী ননী দেববর্মা। তো আমরা দেখছি মানে এটার পেছনে আরো কি বাচ্চার নাম কি? বাচ্চাটার নাম হলো আমাদের ননী দেববর্মা। কি রিজন কি থাকতে পারে আপনার? রিজন তারপরে তো একটা কেস নিয়েছি, তো আমরা প্রকৃত মানে সত্য বের করার চেষ্টা করছি এবং করবো। তো প্রিলিমিনারি যা বোঝা যাচ্ছে এটা সম্ভবত কোনো অবৈধ কোনো যে যার এগেনস্ট এলিগেশন উনি সম্ভবত কারোর সঙ্গে হয়তো কোনো অবৈধ ইলিসিট রিলেশন ছিল, এটার পরিপ্রেক্ষিতে আমরা প্রিলিমিনারি এখন যা পাচ্ছি আর কি। তো যাই হোক, আমরা মামলা নিয়েছি এবং তদন্ত করছি, দেখি এটা পেছনে কি আসছে এবং অবশ্যই আপনাদের জানানো হবে। এর মধ্যে কাউকে কি ডিটেইন করা হয়েছে? যে মহিলা আছে যার এগেনস্ট এলিগেশন আমরা ডিটেইন করেছি এবং ইন্টারোগেশন চলছে এখন, দেখা যাক। এই ঘটনার সাথে কি আরো কেউ জড়িত থাকতে পারে? জড়িত দেখি, যেহেতু এটার মধ্যে একটা ইলিগেশন আসছে যে ওই মহিলার সঙ্গে ইলিগেশন ছিল কেউ বা কারা, তো আমরা দেখছি এটা যদি অবশ্যই এটার সঙ্গে কোনো যুক্ত থাকে আমরা অবশ্যই তাকেও আইনের আওতায় আনবো। স্বামী ওই সময় কোথায় ছিল, কোন খবর পেলেন? এটা যতটুকু জানলাম মানে আজকে সকাল ভোর 5টার সময় উনি যে দৈনন্দিন যে রাবার বাগানে যান কাজ করার জন্য, তো আজকেও গিয়েছে। তো ওই যাওয়ার পরেই সম্ভবত এই ঘটনা হচ্ছে, এখন পর্যন্ত আমরা বুঝতে পারি। এই ধরনের ঘটনা সমাজের জন্য একটা ন্যাক্কারজনক ঘটনা, সেই বিষয়টা নিয়ে কি বলবো? এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সকলের তরফ থেকে রাখা হচ্ছে। এটা সমাজের জন্য একটা বড় ধরনের একটা কলঙ্ক। এই বিষয়টা নিয়ে কি বলবো? দেখুন, এটা প্রথম কথা হলো এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা, আর এই ধরনের যে কোনো ঘটনাই ন্যাক্কারজনক। তো জিনিসটা আসলে মানে খুব বেদনাদায়ক এবং দুঃখ। তবে আমরা এজ এ পুলিশ প্রশাসন হিসেবে আমরা মানে এটা আমার দৃঢ় বিশ্বাস যে একটা সঠিক আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং আইনি পদ্ধতি মেনে যা মানে আমরা করা দরকার আমরা তা অবশ্যই করব। ওই তো মার্ডার করছে আর কি, আচ্ছা, কি মায়ের মেয়ের মা কি কারণে মারতে বলে আপনার? রে কারণটা রে আমি এত করতে না। স্বামীর নাম হলো অমিত কুমার দেববর্মা। আর যে মারছে হ্যার নাম কি? সুচিতা দেববর্মা। কার সাথে অবৈধ সম্পর্ক? নীলমণির সাথে। মানে ওনার কি হয়? মহিলার কি হয়? তার বোমা হয় আর কি, শ্বশুর। হ্যাঁ হ্যাঁ। এ আমার নাতিনি, বয়স কত? বয়স 5 মাস হইব। মারা গেছে কোন সময়? মারা গেছে 5টার সময় মারছে। আমার বউ কয়, পুতির বউ, কে মারছে? বর পুতির বউ। বর পুতের বউ মারা লাইছে? পুতের বউ মারছে না পুতে মারছে? না, পুতি নাই, বউ মারছে। কি কারণে মারছে? কথা হইলে এটা লজ্জা ব্যাপার। হ্যাঁ। আমার কাকা তো ভাই লোকের লাইন বলে থাকে, এই টেনশন লইয়া তার বিষ রাখতো না, এই শুনলাম আর কি, এমনি ভাবে মারছে। ও মানে অন্য পরকীয়া সম্পর্ক মনে করে মারছে না? ওই মানুষে বলে কয় যে তোমার না, তোমার বিষ না, তার তো কাকার বিষ কয়। তো অনেক কি ছেলের বই মারছে? কি নাম ছেলের বইয়ের? সুচিত্রা বেলা। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম অমিত কুমার। কোন জায়গা বাড়ি? রামপুরের বাড়ি। না কোন জায়গা? কোন থানা? থানা। আপনি কোন সময় আনছেন এখানে? এখানে আনছে আমরা একটা এরকম বাঁচবো। মানে পোস্টমর্টম করাইছে এখন? না। কি কয় ডাক্তার নাই? ডাক্তার বলে নাই, কালকে বলে করাইব। এখন মর্গে রাইখা দিছে? যে মায়েটা মারা গেছে মেয়েটার নাম কি? রিলমি বলে, রিলমি নাম রাখছে। রিমি। তখন হেরা কো মা বাপ কো মেয়ের যেটা মারা গেছে? আপনার ছেলের বউ কো, ছেলে কই? মারা গেছে তার মা থানার নিয়েছে না, আপনারা নিয়ে দিছে? আর বাবা? তার বাবা তো বাইক। ওই মায়ের মা ওই শিশু কন্যায় মারছে আর কি। কেমন হচ্ছে? ওই বালি চাপা দিয়ে কিলে মারছে? কিলেবে মারছে রে, এটা কইতাম তারাটাও হয়ে লেছে অলরেডি। ওই তারা অবৈধ সম্পর্ক জড়িত আছে এই অবস্থাতে। কালো অবৈধ সম্পর্ক তার কাকার সাথে বলে। কাকার সাথে? কাকার নাম কি? নীলমণি দেববর্মা। কত বছর অবৈধ সম্পর্ক?
এক দেড় বছর হইবে। 1-1.5 বছর। বাচ্চার বয়স কত হইব? বাচ্চার বয়স 5 মাস। 5 মাস। নাম কি? রিমি দেববর্মা। রিমি দেববর্মা। তুই চুরি যাচ্ছেন Diko mana ada bos sinal zaman ni jilbatan ni jilbatan kita kolong sini sih kolong sini betul ni jilbatan sini jiko ni jilbatan bagi betul kabu pun nanya begini bono kamu kan nanya begini kau ni jilbatan betul kita na Maya nanya dah. Ini bukan anak bagi Maya nanya. Nunggu tu bayar dah orang aja. Nunggu tu pak kena belai. Orang semua nunggu tu bayar dah. Pernah lagi tolong aja sin parawan ada ni jilbatan saya ni jilbatan kita kolong sini sin parawan ni jilbatan betul kita kolong sini wajah nak kau baru kau para baru jatuh nara Sekali kita baru sekali kita tang Maka ni jilbatan kolong sini betul kita ram parawan nak bisa nggak serai serai kahama proses lagi bawa cuma ni jilbatan apa terai serai kau jaga serai kau jaga serai kita ke perawan kalau sini আমাদের রামপদো করা আছে, এটা এডিসি ভিলেজ, যা আমাদের সোনামুড়া থানার অন্তর্গত। অ্যাকচুয়ালি দুপুরবেলা আমাদের কাছে একটা খবর আসে যে একটা বাচ্চা উনি মারা গেছেন এবং এটা নিয়ে ওইখানে খুব ইয়ে চলছে। তারপর আমরা যথারীতি ইমিডিয়েট আমরা স্পটে যাই এবং গিয়ে দেখলাম যে হ্যাঁ রামপুর আইডিতে যিনি অমিত দেববর্মা ওনার বাড়িতে গেলাম এবং গিয়ে দেখলাম যে একটা মৃত বাচ্চা। বাচ্চার বয়স কত হবে? বয়স ওনাদেরকে জিজ্ঞেস করলে বললো যে 5 মাস আর কি, জাস্ট 5 মাস। তো তারপর আমরা এখানে লোকালকেও জিজ্ঞেস করলাম বাড়ির জন্য, তো উনি এলিগেশন দিচ্ছে যে ওনার স্ত্রী ওনার বাচ্চাকে মেরেছে এবং বালিশ চাপা দিয়ে রেখে করেছে। স্ত্রীর নাম হলো শ্রীমতী সুচিত্রা দেববর্মা, ওনার বয়স 25-30-এর আশেপাশে। তো যথারীতি আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে এটা 16টা রিপোর্ট বানানো হয়েছে এবং যে এডি আছে ওটাকে আমরা যে হসপিটাল মোড় আছে এখানে শিফট করা হয়েছে। তো আজকে মায়ের সাকল্যতার জন্য আমরা আগামীকাল পোস্টমর্টম করবো আর ওনাকেও ডিটেইন করা হয়েছে। আর আমাদের সোনামুড়া থানাতে একটা মামলা নিয়েছি। মামলা করেছে? মামলা করেছেন যিনি মারা গেছেন ওনার দাদু সম্পর্কে। নাম কি ছিল? ওনার নাম হলো শ্রী ননী দেববর্মা। তো আমরা দেখছি মানে এটার পেছনে বাচ্চার নাম কি ছিল? বাচ্চাটার নাম হলো আমাদের রিমি দেববর্মা। কি রিজন? তো আমরা আপাতত একটা কেস নিয়েছি, তো আমরা প্রকৃত মানে সত্য বের করার চেষ্টা করছি এবং করবো। তো প্রিলিমিনারি যা বোঝা যাচ্ছে এটা সম্ভবত কোনো অবৈধ কোনো যে যার এগেনস্ট এলিগেশন উনি সম্ভবত কারোর সঙ্গে হয়তো কোনো অবৈধ ইলিসিট রিলেশন ছিল, এটার পরিপ্রেক্ষিতে আমরা যা প্রিলিমিনারি এখন যা পাচ্ছি আর কি। তো যাই হোক আমরা মামলা নিয়েছি এবং তদন্ত করছি, দেখি এটা পিছনে কি আসছে এবং অবশ্যই আপনাদের জানানো। এর মধ্যে কাউকে কি ডিটেইন করা হয়েছে? যে মহিলা আছে ডেলিগেশন আমরা ডিটেইন করেছি এবং ইন্টারোগেশন চলছে এখানে, দেখা যায় যার ঘটনার সাথে আরও কেউ জড়িত। দেখি যেহেতু এটার মধ্যে একটা ইন্ডিকেশন আসছে যে ওই মহিলার সঙ্গে ইন্ডিকেশন ছিল কেউ বা কারা, আমরা দেখছি এটা যদি অবশ্যই এটার সঙ্গে কোনো যুক্ত থাকে আর অবশ্যই তাকেও আইনের আওতায় আনবো। সামনে ওই সময় করছে কোন খবর পেলেন? এটা যতটুকু জানলাম মানে আজকে সকাল ভোর 5টার সময় উনি যে দৈনন্দিন যে রাবার বাগানে যান আজকেও গিয়েছে ঠিক। তো ওই যাওয়ার পরেই সম্ভবত এই ঘটনা ঘটছে, এখন পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এই ধরনের ঘটনা সমাজের জন্য ন্যাক্কারজনকপূর্ণ, সেই বিষয়টা কি বলবো? এটা শাস্তির দাবি সকলের তরফ থেকে রাখা হচ্ছে। এটা সমাজের জন্য একটা বড় ধরনের একটা কলঙ্ক, বিষয় নিয়ে কী বলবো? দেখুন এটা প্রথম কথা হলো এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা, আর এরকম ধরনের যে কোনো ঘটনাই ন্যাক্কারজনক।
তো জিনিসটা আসলে মানে বেদনাদায়ক এবং দুঃখজনক। তবে আমরা এজ এ পুলিশ প্রশাসন হিসেবে আমরা মানে এটা আমার দৃঢ় বিশ্বাস যে এটার একটা সঠিক আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং আইনি পদ্ধতিতে যা যা মানে আমাদের করা দরকার আমরা তা অবশ্যই করব। ওই যে কে মারছে, কে? মায়ের মায়ে মেয়ের মা। কি কারণে মারতে বলে আপনার? রে কারণটা রে আমি এত কইতে না। স্বামীর নাম কি ছিল? স্বামীর নাম হইল অমিত কুমার দেববর্মা। আর যে মাঠে হ্যাঁ সুচিত্রা দেববর্মা। কার সাথে অবৈধ সম্পর্ক? নীলমণির সাথে। মানে ওনার কি হয়? মহিলার কি হয়? তার বোমা হয় আর কি। মানে শ্বশুর? হ্যাঁ হ্যাঁ। তো ওইখানে এ আমার নাতিনি বয়স কত? বয়স 5 মাস হইব। মারা গেছে কোন সময়? মারে 5টার সময় বলে মারছি। আমার বউ কয়, পুতির বউ। কে মারছে? বউ পুতির বউ। বর ফুতের বউ মারা লেছে? ফুতের বউ মারছে না ফুতে মারছে? না পুতি না, পুতির বউ মারছে। কি কারণে মারছে? কত লজ্জা ব্যাপার। হ্যাঁ। আমার কাকা তো ভাই লোকের লাইনে থাকে, এদের এই টেনশন লইয়া তার বিষ রাখতো না, এই শুনে আমার কেমন মারছে। ও মানে অন্য পরকীয়া সম্পর্ক মনে করে মারছে না? ওই মানুষ কয় ইদের তোমার না তোমার বিষ না অন্য তার তো কাকার বিষ কয়। তো কনেকে মাইরে লাগছে। কনেকে ছেলের বই মারছে? হ্যাঁ। কি নাম ছেলের বইয়ের? সুচিত্রা বেলা। নাম? আমার ছেলের নাম অমিত কুমার। কোন জায়গা বাড়ি? রামপদে। থানা কোন জায়গা? কোন থানা? সোনামুড়া থানা? থানা আমরা তা আপনি শুনছেন এখানে? এখানে আনছে আমরা তাহলে একটা এরকম বাঁচবো বাঁচবো। মানে পোস্টমর্টম করাইছেন এখন? না, কি কয় ডাক্তার নাই? ডাক্তার বলে নাই, কালকে বলে করাইবো। এখন মর্গে রাইখা দিছে? হুম। যে মায়াটা মারা গেছে মেয়েটার নাম কি? রিলমি বলে, রিলমি নাম রাখছে তারা। রিমি বলে। রিমি? হুম। তখন হেরা কো মা মেয়ের যেটা মারা গেছে আমরা ছেলের বউ কো ছেলে কই? এ মারা গেছে তার মা হুম। থানার নিয়ে দিছে আমরা। আমরা নিয়ে দিছে? আর বাবা? তার বাবা তো বাইক। ওই ওই শিশু কন্যায় মারছে আর কি। কেমনে মারছে? ওই লাফা দিয়ে মারছে। কিলে মারছে? কিলেবে মারছে রে এটা বলতাম এন তারাটাও হয়ে লেছে অলরেডি। ওই তারা অবৈধ সম্পর্ক জড়িত আছে এই অবস্থাতে। কাজটা অবৈধ কালো অবৈধ সম্পর্ক? তার ইয়া কাকার সাথে বলে। কাকার সাথে? কাকার নাম? নীলমণি দেববর্মা। কত বছর ধরে অবস্থা? এক দেড় বছর হইব। 1-1.5 বছর। বাচ্চার বয়স কত হইব? 5 মাস। নাম কি? রিমি দেববর্মা। রিমি দেববর্মা। নিজের বসানো বাইকে বছর কাবো কোন নাই নেবে গেরি বনা কামকে নাই নেবে গেরি কো নিজের বসানো বছর কি করব maya nangira ini bosana bagi maya nangira nu komti baya da moran haja nu moti pakana lai moran sunga nu salam ya নালাই সংলাই যা সিন পারো না নিজের বসানো সে নিজের বছর কি কম সিনে সিন বাবা নিজের বসানো বছর কি কম সিনে বড় কম ফেলে যা আর আমরা যা তো না সেগাই সেগাই কি বাবা সেগাই কি তাসো নিজের বসানো কম সিনে কি রাম বড় পারো মা নবি বছরাই শেষ শেষ রাইকা হামা পরে নিজের বসানো বছরাই বছরাই Cosa serai? Cosa serai? Kita ke pura. Kalau sini
রামপদ করা আছে এডিসি ভিলেজ আমাদের সোনামুড়া থানার অন্তর্গত। অ্যাকচুয়ালি দুপুরবেলা আমাদের কাছে একটা খবর আসে যে একটা বাচ্চা উনি মারা গেছে এবং এটা নিয়ে ওইখানে খুব চলছে, খুব হইচই চলছে। তারপর আমরা যথারীতি ইমিডিয়েট আমরা স্পটে যাই এবং গিয়ে দেখলাম যে হ্যাঁ রামপদ করা এডিসি ভিলেজে যিনি অমিত দেববর্মা ওনার বাড়িতে গেলাম এবং দেখলাম যে বিছানার উপরেই। বাচ্চার বয়স কত হবে? বয়স ওনাদেরকে জিজ্ঞেস করলে বললো যে 5 মাস আর কি, 5 মাস। তো তারপর আমরা এখানে লোকাল তো জিজ্ঞেস করলাম, তো উনি এলিগেশন দিচ্ছে যে ওনার স্ত্রী ওনার বাচ্চাকে মেরেছে এবং বালিশ চাপা দিয়ে দিয়েছে। স্ত্রীর নামটা স্ত্রীর নাম হলো শ্রীমতী সুচিত্রা দেববর্মা, ওনার বয়স 25 আশেপাশে আর কি। তো যথারীতি আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে এটা সরতা রিপোর্ট বানানো এবং যে ডেড বডি আছে ওটাকে আমরা সোনামুড়া যে হসপিটাল মোড় আছে এখানে শিফট করা হয়েছে। তো আজকে মানে সময়ের সাধারণতার জন্য আমরা আগামীকাল পোস্টমর্টম করবো।